নমস্কার সবাইকে। তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব এটা আমার মায়ের হাতের একটা রেসিপি, সেটা দুধ পেড়া রেসিপি। এখন তো আর আগের সেই রকম কিছুই নেই। তো আমি যখন ছোট ছিলাম, যখন আমি প্রথমবার পেড়া খেয়েছি, তখন আমি আমার মায়ের হাতের বানানো পেড়াই খেয়েছি। আমাদের বাড়িতে যে কোনো পুজো হতো, কোনো অনুষ্ঠান হতো, আমার মা ঘরেই দুধ পেড়া বানাতেন। তো এখন তো প্রিমিক্স পাউডার বেরিয়ে গেছে, পাউডার দুধ দিয়ে আমরা ইনস্ট্যান্ট প্যারা বানিয়ে নিই 5 মিনিটে। কিন্তু সেই যে অরিজিনাল লিকুইড দুধের, খাঁটি গরুর দুধের যে একটা প্যারার একটা টেস্ট হয়, ওটা কিন্তু এখন আর আসে না। এইগুলি প্রিমিক্স থেকে বানালে বা পাউডার দুধ দিয়ে বানালে ইনস্ট্যান্ট যে মিক্স পাওয়া যায়, তো ওটা দিয়ে তো আর সেই টেস্ট আসে না। তো আজকে ইচ্ছে হলো প্যারা খাওয়ার, তো ভাবলাম রেসিপিটাও শেয়ার করে নিই। তো এর জন্য আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। তো দুধটাকে প্যানে ঢেলে নেব আর ইন্ডাকশানটা অন করে দেব। হাই ফ্লেমেই থাকবে প্রথমত, যেহেতু দুধটাকে আমার গাঢ় করতে হবে। হ্যাঁ, এখানে একটু বলে নিচ্ছি, আমি প্যানটা চেঞ্জ করে নিয়েছি, কারণ আমার ফিল হচ্ছিল যে প্যানটা অনেক বড় হয়ে গেছে। তো আমি ছোট একটা প্যানে দুধটাকে ট্রান্সফার করে নিয়েছি। তো এখন হাই ফ্লেমেই এভাবে নাড়তে থাকবো একটু পর পর, আর দুধটাকে গাঢ় করে নেব। দুধটা প্রায় যখন হাফ হয়ে যাবে, তখন এটাতে আমি চিনি অ্যাড করব। মোটামুটি কিছুটা গাঢ় হয়ে আসছে আর কালারটাও চেঞ্জ হয়ে আসছে। যখন দুধটা ঘন হবে, এমনিতেই অটোমেটিক্যালি এর কালারটা একটু হলুদ হলুদ ভাব হয়ে যাবে। আর কারো যদি ইচ্ছে হয়, এতে এলাচি গুঁড়ো অথবা কেসর এগুলিও অ্যাড করতে পারি, কিন্তু আমি কিছু অ্যাড করিনি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, এটাকে দিয়ে দেব, অ্যাড করে দিয়েছি। দিয়ে সেম আবার সেই নাড়তে হবে। চিনিটা দেওয়ার পর কিন্তু আর থেমে থাকা যাবে না, কারণ নিচে লেগে যাবে। চিনি তো এমনি আঠালো হয়। তো এটাকে কন্টিনিউয়াসলি এভাবে নেড়ে নেড়ে ঘনত্বটা দেখতে হবে। আমাদের প্যাড়া বানাতে গেলে ঘনত্বটা যতটুকু প্রয়োজন ততটুকু রাখতে হবে। এখন লো ফ্লেমেই রাখতে হবে। চিনিটা দেওয়ার আগ পর্যন্ত আমরা এটাকে মিডিয়াম টু হাই, হাই টু মিডিয়াম করতে পারি ফ্লেমটাকে, কিন্তু যখন চিনিটা দিয়ে দেব তখন এটা লো টু মিডিয়াম রাখতে হবে আমাদের। আস্তে আস্তে একটু ধৈর্য সহকারে করতে হবে। যে কোনো টেস্টে যে কোনো জিনিস বানাতে গেলে একটু ধৈর্য তো লাগবেই, কারণ এখন তো বাজারে সব কিছু ইনস্ট্যান্ট এসে গেছে, সবই পাওয়া যায়। কিন্তু ওই যে টেস্টটা, সেটার জন্য তো একটু কষ্ট করতে হবে। এই যে মোটামুটি অনেকটাই আঠালো হয়ে গেছে, আর একটু বাস। এখন আমি ইন্ডাকশানটাকে অফ করে দিয়েছি এবং বাটিতে নিয়ে নিয়েছি। সবটাকে বাটিতে নিয়ে আমি এখানে রুম টেম্পারেচারেই এটাকে রেখে দেব 30 মিনিটসের জন্য। 30 মিনিটস হয়ে গেলে তারপর আমি এটাকে নিয়ে প্যাড়া শেপ দেব। এখানে আমি প্যাড়ার দুটো শেপ দেখিয়েছি। আমি কিছুটা বানিয়ে আগে রেখে দিয়েছিলাম, শুধু শেপটা দেখানোর জন্য 2-3টে আবার বানিয়ে দেখাচ্ছি। কোন শেপটা সুন্দর হয়েছে তোমরা অবশ্যই বলবে। একটা আমি রাউন্ড বানিয়েছি আর একটা এরকম পাতার মতো শেপে বানিয়েছি। সাজ দিয়েও বানানো যায়, তো আমি কোনো সাজ দিয়ে বানাইনি। আমি অ্যাকচুয়ালি প্যারার শেপটা আমি চেয়েছিলাম, তো এই জন্য আমি এভাবে বানিয়েছি। প্রথমে রাউন্ড করে নিয়েছি, তারপর সুন্দরের জন্য, সাজানোর জন্য একটা কিসমিস দিয়ে ওটাতে একটু প্রেস করে নিলেই আঙ্গুল দিয়ে হয়ে গেল। কিসমিসটা অপশনাল, দেখতে খুবই সুন্দর তাই দিয়েছি। আর যে পাশে আরেকটা শেপ আছে, ওটাকে আমি কি করে বানিয়েছি দেখাচ্ছি। এইভাবে একটু প্রেস করে নেবে, আর প্রেস করার সময় হাতের মধ্যে জল অথবা বাটার অথবা ঘি লাগিয়ে নিলে আর শেপটা নষ্ট হবে না। এই যে এইভাবে আরেকটা বা শেপের বানিয়ে নিয়েছি। এই শেপের আমি কমই বানিয়েছি, গোল রাউন্ড শেপটারই আমি বেশি বানিয়েছি। তো দিওয়ালি আসছে, সবাই বানাবে, খাবে এবং সবাইকে খাওয়াবে।
তো আজকের জন্য এইটুকুই। রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার অন্য একটা ভিডিওতে, অন্য একটা রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।